সরস্বতী পূজা মানে খাওয়া দাওয়া, হইচই, ঠাকুর দেখা, ঘুরে বেড়ানো, অনেক আনন্দ করা। তো আমি আজকে বানিয়ে ফেলেছি সরস্বতী পুজো স্পেশাল ভোগের খিচুড়ি। খেতে দারুণ হবে বন্ধুরা, একবার বাড়িতে অবশ্যই বানিয়ে দেখবেন। কনসিস্টেন্সিটা দেখে আপনারা হয়তো বুঝেই গেছেন যে খিচুড়িটা কেমন হয়েছে। তাহলে চলুন দেখা যাক খিচুড়িটা আমি কেমন বানিয়েছি। হ্যালো ফ্রেন্ডস, মিঠু কিচেন ব্লগসে আপনাদের স্বাগত। আজকে আমি ভোগের খিচুড়ি বানিয়ে দেখাচ্ছি, সাথে থাকবে গরম গরম পাঁপড় ভাজা। তো আমি একটা থালার মধ্যে সাজিয়ে নিয়েছি আপনাদের দেখানোর জন্য। এবার চলুন দেখা যাক। প্রথমে আমি এক বাটি মুগ ডাল নিয়েছি। মুগ ডালটাকে আমি শুকনো কড়াইয়ের মধ্যে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। মুগ ডালটা ভাজা হয়ে গেলে খুব সুন্দর একটা সেন্ট বেরোবে। মুগ ডালটা এখানে ভাজা হয়ে গেছে। যেই হাঁড়িতে করে আমি খিচুড়ি বানাবো সেই হাঁড়ির মধ্যে আমি প্রথমে এক বাটি দিয়ে দিচ্ছি ছোলার ডাল। ছোলার ডালটাকে ধুয়ে দিয়ে দিচ্ছি। এবার ভাজা মুগ ডালটাকে জল দিয়ে ভালো করে ধুয়ে দিয়ে দেব। তারপরে কড়াইতে সর্ষে তেল গরম করে নুন ছিটিয়ে দিয়েছি। এইবার আমি আলুটা ভেজে নিচ্ছি। আপনারা চাইলে ছোট ছোট করে আলুটা কাটতে পারেন, আমি একটু বড় বড় কেটেছি। এইভাবে খিচুড়ির আলু কাটলে খিচুড়িটা খেতে অনেক ভালো লাগবে। সাথে বড় বড় করে ফুলকপিটাকেও কেটে নিয়েছি। আলু আর ফুলকপিটাকে লাল লাল করে ভেজে নিচ্ছি। নেড়ে চেড়ে এইভাবে লাল করে ভেজে নিতে হবে। এইবার আমি 1 কাপ নিয়েছি বাসমতি চাল, সুগন্ধা বাসমতি চাল। এটাকেও ধুয়ে আমি হাঁড়ির মধ্যে দিয়ে দিয়েছি। এইবার আমি কড়াইয়ের মধ্যে নারকেল কুচি আর চিনে বাদামটাকে ভেজে নিচ্ছি। ভেজে আলাদা করে রেখে দেব। তারপরে গাজর ক্যাপসিকামটাকে ভেজে নিচ্ছি। এভাবে সবজিগুলোকে একটু ভেজে ভেজে নিলে খিচুড়িটা খেতে ভালো লাগবে। ভাজা হয়ে গেছে, তুলে নিয়েছি। হাঁড়ির মধ্যে ক্যাপসিকাম আর গাজরটাকে দিয়ে দিচ্ছি। এখানে দিয়ে দিচ্ছি ভুট্টা। আর কড়াইয়ের মধ্যে আমি পালং শাক আর বাঁধাকপিটাকে ভেজে নিচ্ছি। ভেজে নিলে একটু কম হয়ে যাবে, আর বাঁধাকপিটা খেতে দারুণ লাগবে। একটু ভেজে ভেজে দিলে কি হয়, একটু সেন্টটাও ভালো ছাড়ে আর খিচুড়িটাও দেখতে ভালো লাগে। হাঁড়ির মধ্যে দিয়ে দিচ্ছি বাঁধাকপি আর পালং শাকটাকে, দিয়ে একটু মিশিয়ে নিচ্ছি। একটা বড় টমেটো কেটে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, স্বাদ মতো নুন, লঙ্কা গুঁড়ো, জিরে আর ধনে গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে ঘেঁটে নিচ্ছি। এইবার আমি যে আলু ভেজে রেখেছিলাম সেই আলুটা দিয়ে দিচ্ছি। কড়াইয়ের মধ্যে 2টো শুকনো লঙ্কা, 2টো তেজপাতা আর গোটা জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি। একটু ভেজে নিচ্ছি। তারপরে দিয়েছি আদা আর জিরে বাটা, দিয়ে ভালো করে একটু ভেজে নিচ্ছি। হাঁড়ির মধ্যে দিয়ে দিচ্ছি মটরশুঁটি, তারপরে দিয়ে দিচ্ছি নারকেল আর বাদামটা। ভালো করে একটু মিশিয়ে নিয়েছি। তারপরে ভেজে রাখা ফুলকপিটা দিয়ে দিচ্ছি।
ভালো করে আবার আমি মিশিয়ে নিচ্ছি। ফুলকপিটা লাস্টে দিলে ফুলকপিগুলো গোটা গোটা থাকে, খিচুড়িটা দেখতে ভালো লাগে। এইবার আমি যে মশলাটা বানিয়ে রেখেছি সেই মশলাটা দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি, আর বাড়িতে বানিয়ে রাখা ভাজা মশলাটা দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে, সেদ্ধ হয়ে গেছে কিন্তু খিচুড়িটা কত সুন্দর ঘন ঘন হয়ে গেছে দেখুন। ওপর থেকে ঘি দিয়ে দিয়েছি। দেখুন খিচুড়িটা দেখতে কতটা সুন্দর লাগছে, কতটা লোভনীয় লাগছে দেখুন। কালারফুল খিচুড়ি। সবুজ মটরটা অবশ্যই দেবেন, খেতে অনেক ভালো লাগবে। এইভাবে আলুটা দিলে দেখুন খিচুড়িটা যখন উঠাচ্ছি গোটা গোটা আলু আর ফুলকপিটা লাগছে, দেখতে অনেকটা সুন্দর লাগছে। এইভাবে আমি থালার মধ্যে পরিবেশন করছি। দেখুন বাড়িতে কিন্তু অবশ্যই এভাবে খিচুড়িটা বানাবেন, খেতে অনেক দারুণ লাগবে, অনেক হেলদি কিন্তু খিচুড়িটা। তো রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন।